আমরা কখনো গর্ব করে বলি না, অহংকার করে বলি না যে আমি এটা করেছি ওটা করেছি, আমি না করলে হতো না, আমি না করলে পেতে না। আমরা বলি না এটা আমার ওটা আমার, কিছুই আমার নয়। আসার সময় যেমন কিছু আনিনি, যাবার সময় কিছু নিয়ে যাব না। সারা জীবন ভূতের খাটুনি খেটেছি সুখে থাকার জন্য, তাই তো মা? কবে একটু সুখ পাবো তার জন্য কৃষ্ণ বলার বদনে পেয়ে মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসারের চিন্তা করতে গিয়ে যার কৃপায় এসেছিলাম মানব দেহ পেয়ে, তার নাম করার সময় আমাদের হলো না। আজ বাড়ি, কাল গাড়ি, কাল এটা কাল সেটা, কোথায় গেলে সুখ পাবো? জীবনের শেষ দিন গিয়ে দেখা গেল সুখের জন্য সারা জীবনটা মাটি করেও সুখের কিনারা খুঁজে পাওয়া গেল। ভাবছি না আজ এটা করলে কাল সুখ পাবো, পরশুদিন ওটা করলে তারপরের দিন সুখ পাবো। এটা জেনে রাখবেন, আপনার ভাবনার উপরে আরো একজন আছে ভাবনা করা। সংসার মানেই কোনোদিন সুখের কামনা করা যাবে না। সংসার মানেই কষ্ট। এই ভুলকটি কিন্তু একটা যন্ত্রণা, একটা কষ্ট, সেটা দিয়ে সৃষ্টি। এই ভুলকটা যখন ভগবান সৃষ্টি করেছিলেন, এর মধ্যে শুধু আছে জ্বালা, যন্ত্রণা, কষ্ট, ত্রিতাপ জ্বালা। এই জ্বালা আপনাকে পেতেই হবে মা, মৃত্যুকাল পর্যন্ত। এই ত্রিতাপ জ্বালা তিন রকমের জ্বালা: আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই তিনটে জ্বালা থেকে আপনার কোনো নিস্তার নেই। আধ্যাত্মিক জ্বালা আমাদের দেহের জ্বালা। যে কোনো সময় যখন তখন নানাবিধ রোগে আক্রান্ত, তাই না? সারা শরীর ভালো আছে, দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে, আপনার মন মানসিকতা সব ওই দাঁতের গোড়ায় আটকে যাবে, তাই তো? জ্বালা আপনাকে পেতেই হবে। পারবেন রোগ মুক্ত হয়ে থাকতে? পারবেন না। তার মানে কি, যেদিন আপনি ফিরবেন সেই দিন পর্যন্ত এই জ্বালা আপনার সঙ্গে থাকবে। এটা আধ্যাত্মিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা, যে জ্বালা বাবা অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি মনে করুন বেশ সুখে আছেন, শান্তিতে আছেন, কিন্তু পার্শ্ববর্তীর জ্বালায় আপনার শান্তি নেই। আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে, বাইরের মানুষ থেকে শুরু করে, বিভিন্ন দিক থেকে আপনাকে নানাবিধ জ্বালায় জর্জরিত হতে হবে। আপনার জ্বালা নেই, কিন্তু অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা আপনাকে একটু একটু করে শেষ করে দেবে। এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। প্রকৃতি থেকে এই গরম, এই ঠান্ডা, এই ঝড়, এই বৃষ্টি, এই করোনা, এই চলছে একটার পর একটা জ্বালা। এ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। তাহলে সংসারে আমরা যখন এসেছিলাম, আমরা বলেছিলাম ভগবানকে যে পৃথিবীতে আমাদের মানবকুলে জন্ম দাও। পৃথিবী কত সুন্দর, কত মনোরম, কত আনন্দ, কত সুখ। কিন্তু আসার পরে বুঝেছি মা, এখন আর পালাবার পথ নেই। এই জ্বালা তোমাকে ভোগ করতে হবে, কারণ তুমি ভুলকে এসে গেছো। ভোগ পরিপূর্ণ হবে তারপরে তোমার যাওয়া, তার আগে আর যেতে পারবে না। আসার আগে ভেবেছিলাম বোধহয় এখানে অনেক সুখ আছে, কিন্তু আসার পরে বুঝলাম নেই। সংসার জীবনে কোনো সুখ নেই। সুখ সেখানে যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, যে জন গোবিন্দ ধনে ধনী হতে পারে, যে জন ভগবানকে ভালোবাসতে পারে। তাই গৌর হরি। আপনি এখন সংসার কর্ম ফেলে এখানে এসেছেন, তো এই যে সুন্দর একটি জায়গায় বসে আছেন আপনারা, আবল বৃদ্ধ বনিতা সবাই আছে। যে দিন মজুরি খাটে সেও বসে আছে, যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে। ভগবানের পরিবারে কোনো ভেদাভেদ নেই, সকলেই এক। আর যতক্ষণ আপনারা লীলা কথা শ্রবণ করবেন, দেখবেন আপনাদের মন মনোভাব, আমাদের ভিতরে জ্ঞান চৈতন্য চেতনা সবকিছু ভুলে গিয়ে যদি মনে প্রাণে লীলা আস্বাদন করেন, তাহলে সংসার কিছুক্ষণের জন্য আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আর হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে
আপনার কিন্তু সংসার থেকে যদি কোনো কষ্ট পায় তাতে জ্বালা হয়, কিন্তু হরিনাম শ্রবণ করে যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে তাতে জ্বালা হয় না, তাতে শান্তি হয়, তৃপ্তি হয়, আনন্দ হয়, জীবনের অনেক কষ্ট দূরীভূত হয়। তাই মাগো, সংসার বড় যন্ত্রণাদায়ক, এখানে কোনো সুখ নেই। নাম যদি সুখ যদি পেতে হয়, হরিনাম করো। যখনই ভিতরে কোনো কষ্ট কাজ করবে, প্রাণ ভরে হরিনাম করবেন, ভগবানের কাছে যাবেন, প্রভুর সম্মুখে বসে তার গুণকীর্তন করবেন, তার সঙ্গে নিজের মনের কথা বলবেন, দেখবেন শান্তি পাবেন। তাহলে যাকে না দেখে ভালোবাসা যায়, ভরসা করা যায়, সেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের জগৎ পিতা। নিতাই গৌর হরি বল। তাই শুধু আমার আপনার মতো নয়, কত বিধর্মী, কত মুসলমান ভক্ত ভগবান বললেন, আমার কাছে তো কোনো জাত নেই, প্রত্যেকটি জীব আমার সন্তান, যে কুলেই জন্ম নিক না কেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি যদি কর্মটা সঠিক করতে পারো, অবশ্যই তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে। তার প্রমাণ, একটা নোংরা জায়গাতেও যদি তুলসী বৃক্ষ জন্ম নেয়, সেই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা হয়। কিন্তু অনেক যত্ন সহকারে যে ফুল ফোটানো হয়, গোলাপ ফুল, আর পাকের মধ্যে ফোটে কি পদ্ম ফুল। তাহলে একটা নোংরা জায়গা, একটা পচা পাকের মধ্যে জন্মালো পদ্ম, আর বাবুদের বাগানে ফুটলো গোলাপ। এই দুটো ফুলের মধ্যে কে পেয়েছে গোবিন্দ চরণ? জন্ম তোমার যেখানে হোক কোনো দুঃখ নেই, তোমার কর্ম যদি সঠিক থাকে, তোমার লক্ষ্য যদি সঠিক থাকে, আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, ভগবান সদা সর্বদাই তোমার ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, সংসারের প্রতি ভরসা করো না। নির্ভরশীল হতে গেলে একমাত্র গৌর চরণকে সার করো, তার চরণকে নিজের সম্পদ মনে করো, হরিনাম সার করো, আর কিছু করতে হবে না। কৃত্যে যথায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, তারপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বল। নামেই মুক্তি, নামেই উদ্ধার। জেনে রাখবেন, নাম ছাড়া আমাদের আর উদ্ধারের কোনো রাস্তা নেই। হরিনাম তো করাই যায়। রাধারানী আয়ানের ধরনী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, মন দিয়েছিল গোবিন্দের কাছে। সদা সর্বদাই তার মনে একজনই বসেছিলেন, অনাদি আদি গোবিন্দ। তাই তুমিও কর্ম করো, রন্ধন করো, সংসার করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, সবই করো, এগুলো তোমার দায়িত্ব। কিন্তু মনটা দিও না। মন যদি দিতে হয়, সঁপে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি। তাহলে একসঙ্গে দুটো কাজ, কৃষ্ণ ভজন, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য, দুটোই পালন হবে। হেমশয়ে অতি গোরা সুমধুর হাসছরা, জগজন নয়ন আনন্দ। হেম মানে কি? হরে কৃষ্ণ। আমার সঙ্গে কথা বলতে হবে। আজকের এই মুহূর্তটুকু আর কারোর সঙ্গে কথা বলতে দেব না। হেম কথার অর্থ হচ্ছে, হ্যাঁ সোনা। আমার বাবা সব জায়গায় থাকেন তো, সব মুখস্থ হয়ে গেছে। এখন সোনার কত নাম, ভালো জিনিসের অনেক নাম হয়, তাই না মা? ধরুন কারোর একটা ছেলে, দেখবেন আদরের সন্তান হলে তার 10টা নাম থাকে, থাকে না? ঠাকুমা এক আদরের নামে ডাকে, মা বাবা এক নামে ডাকে, বন্ধুরা এক নামে ডাকে, আবার কাগজে কলমে এক নাম থাকে, কত নাম। তা সোনা, তার কত গর্ব যে আমি এত দামি, এত মূল্যবান, আমি এত সুন্দর, আমাকে কতজনে কত ভাবে ডাকে। কেউ বলে হেম, হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা, বাবা কত নাম তার। তা গর্ব তো হওয়ার বিষয়। অহংকার, সোনার খুব গর্ব যে আমার মতো সুন্দর, আমার মতো দামি আর কেউ নাই। নিতাই গৌর হরি।
কিন্তু ভক্ত কি বলছে? সোনা, আমরা নদিয়ার গৌরকে বলি না, নদিয়ার চাঁদ আমার সোনার গোড়া। হরি বল, হরি বল। এই সোনার গোড়া কথাটা বললেই আমাদের মনে হয় সোনা অর্থাৎ এ জগতের যে সোনা, সেই সোনার মতো দেখতে আমার গৌর হরি। এটা আমরা ভেবে বসি, মনে মনে ভাবি। তা সোনার মতো দেখতে গৌর সুন্দর, শাস্ত্রে বললেন তার সঙ্গে কিঞ্চিত তুলনা করা যায়, কিন্তু সোনার গোড়া বলা যাবে না। কেউ যদি বলে নদিয়ার চাঁদ সোনার গোড়া, তাহলে মুশকিল, কারণ সোনার গোড়া কখনো হতে পারে না। গৌর হরির সঙ্গে সোনার তুলনা করছেন কেন? জীবকে বোঝাবার জন্য যে তার অঙ্গ কান্তি, তার সৌন্দর্যটা কেমন, কেমন তার অঙ্গের বরণ, দেখতে কেমন, এটা বোঝাবার জন্য সোনার সঙ্গে তুলনা করছেন। তাই বলে সোনার গোড়া হতে পারে, কারণ এই সোনা আর ওই সোনা যে আকাশ পাতাল তফাৎ। কি তাই তো মা? দেখুন তফাৎগুলো দুটো একটা আপনাদের বোঝায়। গৌর সোনা এই জগতের সোনা। এই সোনা যদি কেউ যদি চোখে একবার দেখে, মনে করুন কেউ যদি একটা অলংকার তৈরি করে, সোনার গহনা বানায়, আপনাকে যদি বলে দিদি একটা সোনার গহনা বানিয়েছি, দেখে আসিস, এত ভরির, এত দামি, এত টাকার, এই ব্যাপার, আপনার কিন্তু মনটা উথাল পাথাল করবে, যাইতে একবার দেখে আসি গহনাটা কেমন, তাই না? আপনি দেখতে গেলেন বাবা, সোনার গহনাটা দেখে ঘরে এলেন, পরের দিন আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি, মনে হবে না। তারপরের দিন আবার মনে হবে যাই না আর একবার দেখে আসি। অর্থাৎ এ জগতের সোনাকেও একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হয় না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী, যদি সৎ গুরুর কৃপায় সেই সোনার গৌর হরি, নদিয়ার চাঁদ সেই গৌর সুন্দর, ওই গৌর সোনাকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী চোখে একবার দেখে, সে আর সেই গৌর হরির কাছ থেকে নয়ন আর ফেরাতে পারবে। হরি বল, হরি বল। সেই রূপ, সেই নয়নে, সেই বদনে, সেই অঙ্গ কান্তি যদি কোনো জীব একবার দেখতে পায়, সে আর ঘরে ফিরতে পারবে না, তার আর সেখান থেকে নয়ন সরবে না। রাধারানী বলেছিলেন, জানিস সখী, আমার মধুর অঙ্গের যেদিকে তাকাস না কেন, যে অঙ্গে দেখবি, যে জায়গায় লক্ষ্য দিবি, সেখান থেকে নয়ন আর অন্য কোথাও যাবে না। কেউ যদি তার চরণে নয়ন দেয়, সেইখানেই তার দৃষ্টি আটকে যায়। কেউ যদি নয়নে নয়নে দেয়, সেখানেই তার দৃষ্টি আটকে যায়। যেখানেই তাকাবি সেখানেই তো দৃষ্টি আটকে যাবে, আর তুই নয়ন ফেরাতে পারবি না। এমন অপরূপ রূপ, যে রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়। স্বয়ং গোবিন্দ একদিন নিজের রূপ দেখে নিজেই ভুলে গিয়েছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র, শাস্ত্রে বললেন, কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, ভগবান নিজেও একদিন নিজের রূপ দেখে পাগল হয়েছিলেন। কিভাবে জানেন মা? একদিন বৃন্দাবনের ব্রজের অলিতে গলিতে গোবিন্দ আমার যাচ্ছে হাঁটতে হাঁটতে, হঠাৎ এক ব্রজবাসীর বাড়ির দেওয়ালে মণি খচিত আছে। সেই মণি খচিত দেয়ালে হঠাৎ করে তার রূপটা সে দেখতে পেয়েছে। নিজের রূপটা দেখা মাত্রই তিনি স্থির হয়ে গেলেন। এক দৃষ্টিতে সেই রূপ মাধুর্যময়, সেই করুণাময় গোবিন্দের রূপটা দর্শন করছে স্বয়ং গোবিন্দ। সেই রূপ মাধুর্য দর্শন করে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, এ কি রূপ, এত সুন্দর, এমন অপূর্ব রূপ মাধুর্য, এমন রূপের মানুষ এই বৃন্দাবনে আছে।
আমি মনে করি আমি বোধহয় বেশি সুন্দর, কিন্তু আজ এই মানুষটিকে দেখে মনে হলো যে আমার থেকে সুন্দর এই বৃন্দাবনে আরো একজন আছে। কি অপূর্ব রূপ! এই রূপের মানুষটিকে দেখে আমার মন যে বড় চঞ্চল হয়ে গেল। যদি একটা বার ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরতে পারতাম। গোবিন্দের নিজের ছবি দেখে নিজেই পাগল। ওই মানুষটাকে ধরার জন্য তিনি যখনই ছুটতে যাবে, এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরেছে, চেপে ধরে বলছে, হে গোবিন্দ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার? বলি পাগলের মতো কোথায় ছুটছো? বিশাখা, দেখুন বিশাখা একমাত্র পারে গোবিন্দকে স্পর্শ করতে। গোবিন্দকে স্পর্শ করতে কে? শুধুমাত্র বিশাখা সখী। বিশাখা সখী হাতটা চেপে ধরে বলছে, শ্যামনগর পাগলের মতো কোথায় যাচ্ছ? বিশাখা দেখো কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব রূপ। জানো বিশাখা, এতদিন ভেবেছিলাম আমি বোধহয় সুন্দর, কিন্তু আজ এই রূপের মানুষটাকে দেখে আজ আমি বুঝেছি যে আমার থেকেও সুন্দর এই বৃন্দাবনে আরো কেউ আছে। জানো, ওই মানুষটাকে একটি বারের জন্য ধরবো বলে আমি ছুটে যাচ্ছি। একবার বুকে জড়িয়ে ধরতে চাই। দাঁড়াও। হে গোবিন্দ, তুমি যে মানুষটাকে ধরবে বলে ছুটে যাচ্ছ, তাকে তো তুমি ধরতে পারবে না। কেন পারবো না? পারবে না কারণ বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। যাকে তুমি ধরবে বলে ছুটে যাচ্ছ সে হলো বিষয়, আর তুমি নিজে একজন বিষয়। তো বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? হ্যাঁ, তুমি ওকে ধরতে পারবে না। আর যাকে ধরবে বলে তুমি ছুটে চলেছ, সে তো আরো একজনের কাছে ধরা পড়ে আছে। চিরতরে সে ধরে রেখেছে, তাকে তুমি ধরতে পারবে না। ধরে রেখেছে এমন রূপের মানুষটাকে কে ধরে রেখেছে? বলো না, বলো না বিশাখা, কে ধরেছে? আমি একবার তার কাছে গিয়ে চোখের দেখা একবার দেখব, তারপরে আমি চলে আসবো। গোবিন্দের কথা শুনে বিশাখা বলছে, আর কে? ওই রূপের মানুষটাকে ধরে রেখেছেন আমাদের বৃষভানু রাজ নন্দিনী প্রেমময়ী রাধা রানী। তাই তুমি ওকে ধরতে পারবে না। বিলম্ব না করে গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে রাধা রানীর কাছে। ছুটতে ছুটতে যাচ্ছে আর ডাকছে, আমি বড় আশা নিয়ে এসেছি রাজা, তোমার কাছে আজ আমার বড় আশা। বধূ, তোমাকে আজ এত চঞ্চল দেখাচ্ছি কেন? কি হলো তোমার? আর আমার কাছে এসেছো আশা নিয়ে? আমার তো কিছু নেই। যদি তুমি আমার কাছে কিছু চাও আমি দেব কি তোমায়? দেবার মতো তো আমার কাছে কিছু নেই, সবই তো আমি তোমায় দিয়ে দিয়েছি। তাহলে কি তোমার আশা? রাধে, পথে আসবার সময় একটা মণিখচিত দেয়ালে এক রূপের মানুষ দেখেছি। তাকে দেখে আমার মনে বড় বাসনা, আমি তাকে একবার বুকে জড়িয়ে ধরব। আমি তাকে ধরবার জন্য যখনই ছুটে যাই, বিশাখা ছুটে এসে আমার হাতটা চেপে ধরে বলল,
তুমি ওকে ধরতে পারবে না, তাকে নাকি তুমি ধরে রেখেছো। রাধে, সেই অপূর্ব রূপের মানুষটি তোমার কাছে বাধা। তুমি যে ভাগ্যবতী রাধে, শুধু একটি বার তাকে বাইরে আসতে বলো, একবার তাকে বাহিরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে চোখে একবার দেখব, দেখেই আমি চলে যাব। বলো না রাধে, আমার এই মনোবাঞ্ছা তুমি পূর্ণ করবে? রাধে রাধে মৃদু মৃদু হাস, মৃদু মৃদু হাসছে আর বলছে, বধূ, মণিখচিত দেয়ালে এক অপরূপ রূপের মানুষ দেখেছো তুমি, আর তাকে ধরবে বলে এসেছো। কিন্তু বধূ, তুমি বিষয় হয়ে কি করে বিষয় ধরবে? আগে তোমাকে আশ্রয় করতে হবে। আশ্রয় করো, তবেই তুমি বিষয় পাবে। রাধে, তাই যদি হয়, তোমার কাছে যখন সে বাধা আছে, আমি আর কাকেই বা আশ্রয় করব? রাধে, আমি তোমার চরণ দুখানে বুকে জড়িয়ে ধরছি। রাধে, তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও গো। তোমার ওই চরণে আমার আশ্রয় দাও গো। বলিও হে আমার প্রেমময়ী রাধে, তোমার ওই চরণে আমার আশ্রয় দাও গো। ওগো প্রেমময়ী তোমার ওই চরণে আমায় স্থান দাও গো। আমি আর কিছু চাই না ধনী, তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও গো। কিছু চাই না ধনী, তোমার ওই চরণে মহান করো। বড়ই আশা করে আমি এসেছি গো। তোমার ওই চরণে মোহন করো। এসেছি গো। আমি আর কিছু চাই না ধনী। হরি বল, হরি বল, গাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। চরণে গ্রহণ বড় আশা করে এসেছি গো। হরি বল, হরি বল, গাই গৌর, হরি বল। বড় আশা করে এসেছি গো। আর কিছু চাই না, বড় আশা করে এসেছি গো। আর কিছু চাই না, বড় আশা করে এসেছি গো। ওই চরণে গ্রহণ বড় আশা করে এসেছি তোমার ওই চরণে স্থান দাও গো। স্বয়ং ভগবান নিজের রূপে নিজে মুক্ত হয়ে রাধারানীর চরণ আশ্রিত হয়েছিলেন, সেই রূপের মানুষটাকে ধরবে বলে। তাহলে বলুন বাবা, আমরা কেন পাগল হব না? আমার আপনার মতো মানুষের কথা বাদ দিলাম, কত বিধর্মী মুসলমান ভক্ত যারা, কত ভক্ত আছে যারা গৌর রূপ দর্শন করে পাগল হয়ে গিয়েছিলেন। তার প্রমাণ সম্রাট আকবর, নাসির মামুদ, নবাব হোসেন, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, তারাও প্রভুকে ভালোবাসতেন। গৌরহরি রূপ দেখে পাগল হয়ে
কাজী নজরুল ইসলামের অনেক গান আপনারা শুনেছেন। কালকে আমাদের স্নেহের ভাই আমাদের পদ্ম পলাশ আপনাদের একটা গান শুনেছিল, আমি শুনতে পাচ্ছিলাম। খেলিছুই বিশ্বলয় বিরাট শিশু আনমনে। কার লেখা, কার গান? খেলিছুই বিশ্বলয় বিরাট শিশু। ভাবুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডে লয় হতে পারে, সৃষ্টি হতে পারে, সেই ভগবান শিশু রূপে বনে বনে খেলা করছে তার ভক্তগণকে নিয়ে। তাই আজ প্রেমময়ীর আহা করুণাময় গৌরহরি তিনি অপূর্ব মধ্যাহ্নকালীন সময় জেনে সেই অপূর্ব সময় দেখে রাধার কথা মনে পড়ে গেছে, রাধা ভাবে বিভোর হয়ে সেই ভাব প্রকাশ করছেন। মহাজন বললেন, এই জগতের সোনা আর গৌর সোনার তুলনা হয় না। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে তার ভিতরে অহংকার জন্মায়। কারোর ঘরে যদি একটু সোনা বেশি থাকে তার ভিতরে অহংকার জন্মায়, আমার এই আছে ওই আছে। হ্যাঁ, ভিতরে ভিতরে অহংকার। অহংকার শুধুমাত্র অর্থে হয় না মা, অহংকার বিভিন্ন কারণে হয়। পাণ্ডিত্যের অহংকার হয়, রূপের অহংকার হয়, তাই না বাবা? আবার ধন সম্পদের অহংকার হয়। তো মা বৈষ্ণব বললেন, এই জগতে সোনা ঘরে থাকলে অহংকার জন্মায়, আর যদি গৌর সোনা কারোর ঘরে থাকে সে কি হয়? মহাজন শাস্ত্রে বললেন, গৌর সোনা কারোর ঘরে থাকলে সে যে পথের কাঙাল হয়ে যায় গো। সে যে পথের কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো। যে জন গৌর সোনা ভালোবাসতে জানে, সে জন পথের কাঙাল হয়ে যায় গো। যেন আমার গৌর সোনা হৃদয়া হৃদয়ে ধরে রাখিতে জানে, যে পথের কাঙাল হয়ে যায় না। যে জন গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে জানে, যে জন গৌর ভালোবাসে সে দেখবেন দিনে দিনে সংসারের মোহমায়া একটু একটু করে ত্যাগ হয়ে যায়। গৌর ধনে ধনী হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়। সমাজ দেখি বলে, দেখ দেখ বড় কাঙাল, বড় অসহায়। কিন্তু জেনে রাখবেন মা, যেজন স্বাদের তিন তালায় বসে আছে, এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছে, প্রকৃতভাবে যদি কেউ কাঙাল থেকে থাকে সেই জনই কাঙাল। কারণ একদিন তার বলতে যা কিছু আছে সর্বস্ব ছিনিয়ে নেবে আর তাকে পথের ভিখারি করে দেবে। আর যে জন গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার বড় প্রমাণ সুদামা। সারা জীবনে পথে পথে ভিক্ষা করে দিন কাটিয়ে অবশেষে দ্বারকায় ভগবানের সোনার সিংহাসনে সুদামা বসেছিলেন, যার স্বর্ণের প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন ভগবান। তাহলে ধনী কে জগতে? সে যে মহাধনে ধনী হয় গো। সে যে পথে পথে কেঁদে বেড়ায়, মহাধনী
যে মেরা বলে গৌর কৃপা গৌর কৃপা একবার করো রে। সে যে পথে পথে ঘুরে বেড়ায় ধনী ধনী হয়ে পথে পথে ঘুরে ওই না বেড়ায় মহাধনী ধনী হয়ে যে পথে পথে ঘুরে ওই না বেড়ায় মহাধনী ধনী হয়ে মহাধনীর ধনী হয়ে গৌর কৃপা করো বলে ওই না মহাধনীর ধনী হয়ে সে যে পথের কাঙাল হয়ে যায় গো। তাই তো শাস্ত্রী মহাজন বললেন এ জগতে সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় না। হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। আহা জগজন নয়ন আনন্দ। ওই না জগজনা আজ নয়ন আনন্দ সে যে জগজনা নয়ন আনন্দ। জগজানন নয়নানন্দ যারে দেখলে প্রাণে হয় আনন্দ সে যে জগজনা নয়ন আনন্দ। যারে দেখলে প্রাণে হয় আনন্দ জগজানন নয়নানন্দ জগজনা ওই না নয়ন আনন্দ ওই না জগজনা নয়ন আনন্দ পিরিতি মূরতি কি ওমা আমাদের গৌর হরিকে বলছেন পিরিতির মূরতি মানে প্রেমের মূরতি আমার গৌর হরি। ওরে নাগরী ওরে নাগরী রে একবার দেখে যা গৌর মূরতি। ওই না পীড়িতির মূরতি ওরে সজনীরা ওরে প্রাণ সজনী ওরে প্রাণ সজনী আমার হরে মূরতি রূপ স্বরূপ ধর ওই ছানা পতি ওই ছানা ওই ছানা পতি অঙ্গবন্ধা দেখো দেখো আমার প্রেমের মূরতি। ওই দেখো দেখো আমার প্রেমের মূরতি যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি দেখো দেখো প্রেমের মূরতি। যারে দেখিলে প্রাণে
বন্ধু পিরিতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো এই ছনপতি অঙ্গবন্ধ। আজ আমার নদিয়ার যা গৌর সুন্দর প্রেমের মূরতি গৌর হরি, তিনি কি করেছেন মা, মধ্যাহ্ন সময় দেখে সুন্দর করে একটা শাড়ি পরেছেন, কাপড় পরেছেন, একটা কাপড় পরেছেন। কেন? আজকে তিনি রাধা সেজেছেন। রাধা সেজে সেই ভাব হঠাৎ তার মনে পড়ে গেছে, ভাবের আবেশে প্রকাশ করছেন সেই ভাব। আর সকল ভক্ত পার্ষদ যারা, তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখি প্রভু কি করে। এখন গৌরহরি শাড়িটা পরে যাচ্ছে মা, আর সবাইকে ডাকছে। মহাজন বললেন, দেখো দেখো, আহায় আজুকিয়ে নবদ্বীপ চন্দ, ওই নয়া চুকিয়ে নবদ্বীপ চন্দ্র চুকিয়ে নবদ্বীপ চন্দ্র। কি করছে? আজ ভাবের আবেশে শাড়ি পরেছে। আর ঠিক রাধারানী যখন হেলতে দুলতে যায় না মা, আস্তে আস্তে ধীরে ধীরে রাধারানী যখন আমার হেলতে দুলতে যায়, সেই ভাব প্রকাশ করছে আমার গৌর হরি। তেমন ভাবে বলছে, দেখো কামিনী কামিনী মানে রাধারানী, ওই দেখো কামিনী হই না কামিনী কাম, কলিত তুচ্ছ মানস, অগতি অছ গতি অছ গজ জীবন্ত, ওই না গতি অচু গজে নিবন্ধ, গতি অচু গতি জনমন্ধ। সেজেছে কামিনী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌর হরি, 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 সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি না জানি কোন ভাবের উদয়, নাই গৌর হরি ভাবের উদয়, সেজেছে কিশোরী, না জানে মনে ভাবের উদয়, সেজেছে কিশোরী, না জানে মন ভাবের উদয়। সেজেছে কিশোরী, ওই না সেজেছে কিশোরী। আহা গতি অছ গজনী মন্দ, গতি অছু গজনী মন্দ। ওই না গতি অচু গজে নিবন্ধ, গতি অচু গজে নিবন্ধ। আহা, আজ রাধারানী ভাবে ভাবিত হয়ে গৌরহরি আমার একবারে সুন্দর করে শাড়ি পরে হেলতে দুলতে যাচ্ছে সেই ভাবে। মহাজন বললেন, দেখো দেখো মাঝ দিনহি পুনা, বাসনে আবৃত তনু, আর মাঝ দিনহি কোন, বসনে
আবৃত, মানে বসন দ্বারা নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে নিয়ে মুখে কি বলছে? বলছে কহতহি পূজা বসন, কহতহি ওই কহতহি পূজিব কহতই পূজিব পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব, পূজা যে করিব ভাবা বেশে গৌর বলে পূজা যে করিব, ভাবেশে গৌর বলে পূজা যে করিব, মধ্যাহ্ন সময় জেনে বলে পূজা যে করিব, সবাই জেনে নেবার পূজা যে করিব আহা কহতহি পূজা বসরে, কহতহি পূজা বসরে। ওই কহতহি পূজিব কহতই পূজিব মুখে বারবার বলছে তোরা কে কে যাবি আর? মধ্যাহ্ন সময় হয়েছে, সূর্য পূজায় যাব মোরা। প্রভু আমার সুন্দর করে শাড়ি পরে রাধা ভাবে বিভোর হয়ে ডাকছে। অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে মা। কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নাহি জলে পরিপ। আজ প্রভু অষ্টসাত্ত্বিক ভাবে রাধা ভাবে বিভোর হয়ে পথ ধরে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে একটু শুনুন তাহলে। রাধারানী গোবিন্দ সেবায় যাবার পথে মনে মনে ভাবে বাদিনী পিছন থেকে দেখছে না তো। তার মনে মনে চিন্তা হয় যে বাদিনীকে আড়াল করে এলাম, কি জানি বাবা তারা আবার দেখছে না তো। তাই পথে যেতে যেতে বারবার রাধারানী আমার ঘোমটার আড়াল দিয়ে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমি যে যাচ্ছি কেউ দেখতে পাচ্ছে কিনা। তার সেই ভাবটা আজ আমার গৌরহরি প্রকাশ করছে। কেমন ভাবে? বাম ভোজয়, মানে বা হাতে ঘোমটা দেয়া, বাম ভোজয় বসনে মুখ ঝাপই, বাম ভুজয় বসনে মুখ ওই ঝাপই, বাম ভুজয় বসন মুখ ঝাপই বাম ভুজয় বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চাই গো, বাম নয়নে ঘন চাই গো, বাম নয়নে ঘন চাই গো বাম নয়নে ঘন চাই। যাচ্ছে কিন্তু বারবার পিছন দিকে দেখছে। আর কি বলছে? কেউ দেখল নাকি হে, দেখলো নাকি হে দেখলো না ওই নাগিনীর গান তারা কেউ দেখলো নাকি হে বাদিনী গঞ্জরা তো দেখলো নাকি হে, সূর্য পূজায় যাব মোরা, কেউ দেখল নাকি ওই না সূর্য পূজায় যাব মোরা কেউ দেখলো নাকি হে বাম নয়নে ঘন চাই, বামে নয়নে ঘন চাই চাই গো বামে নয়নে ঘন চাই চাই গো বামে নয়নে ঘন চাই গৌরহরি লীলা দর্শন করে যে মহাজন এই পত্রে লিখেছেন মা, সেই মহাজন করজোড়ে প্রভুর চরণ স্মরণ করে বলছে, এ রাধা মোহন অগ চিতে অভিলাষ, আহামরি হে রাধা রাধা মোহন ওই নাচিতে চিতে অভিলাষ, মানে হৃদয়ের মাঝে একটা অভিলাষ আছে। যে মহাজন এই পদ লিখেছেন, কি অভিলাষ? সইচরণ যেন হে দেবা, সইচরণ যেন পাই গো, আহা সইচরণ যেন পাই। সেই
পাই রে, সেই চরণ যেন পাই। চরণ সেবা অধিকার দিয়া এই চরণ সেবার অধিকার দিও। আমি আর কিছু প্রভু চাই না গো, শুধু চরণ সেবা অধিকার দিয়া। আমি আর তো কিছু চাই না বধু, যেন চরণ সেবা অধিকার দিয়া। আমি আর কিছু চাই না দয়াল, বলি অহি আমার করুণাময়। আর কিছু চাই না দয়া, ওই চরণ সেবার অধিকার দিও। বলি অহি আমার করুণাময়। ওই চরণ সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়া, চরণ সেবার অধিকার দিও। চরণ যেন পাই গো, আজ সেই চরণ যেন পাই। জয়নিতাই জয় গৌর। মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম। ভগবান সেই সূর্য পূজা প্রকাশ করলেন, গৌর হরি প্রকাশ করলেন নদিয়ার মাঝে। এবার আমরা চলে যাব বৃন্দাবনে রাধারানী কিভাবে সূর্য পূজায় গিয়ে গোবিন্দ দর্শন করেছিলেন। চলে যাব সেই লীলা সাধনে শ্রীধাম বৃন্দাবন ধামে। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে, চলো চলো চলে যা। ওই মাকে একটু ডেকে দিই, ঘুমাচ্ছে। রাত্রে ঘুমাবো, দুপুরে ঘুমাবো, তাহলে জাগবো কখন? আমার ঘুম আসছে, আমার এখানে আসো, অনেক জায়গা আছে, শুয়ে পড়বে। ঘুমালে কিন্তু জানেন তো কালকে যে লীলাটা হয়েছিল, চন্দ্রাবলী যখনই ঘুমিয়ে পড়েছিলেন তখনই গোবিন্দ রাধার কুঞ্জে গিয়েছিলেন। ঘুমানো ঘরে কিন্তু ভগবান থাকে না। ঘুমিয়ে থাকলে 3 ঘন্টা এখানে লীলা হবে, কিচ্ছু কিন্তু ঢুকবে না কানে, তাই তো? আমাদের যে 10 ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোকে সচেতন করে রাখতে হবে, সচ্ছল করে রাখতে হবে। আপনি যদি আপনার ইন্দ্রিয়গুলোকে, এই যে চোখ কান সব যদি বন্ধ হয়ে যায়, তাহলে হরিনাম ঢুকবে? হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা দিতে হয়, তাই তো? এখন যে আপনারা এখানে বসে আছেন, এখানেও কিন্তু সেবা কাজই চলছে। যদি বলেন কিসের সেবা হচ্ছে, পেট তো ভরছে না, এটা তো পেট ভরার নয়, এটা আমাদের দেহের সেবা নয়, এটা আমার সেবা। আমার মানে আমার আত্মার সেবা। সেবা যখন করতে বসেন, কেউ যদি মাঝপথ থেকে থালাটা কেড়ে নেয়, রাগ হয় না? নেই তো, রাগ হয়ে যায় তো? তাহলে এখন আপনারা বসেছেন পরমাত্মার সেবা। পরমাত্মা মানে কি? পরমাত্মা মানেই কিন্তু আমি। পরমাত্মা মানে আমি। এই দেহটার আমি নয়, এই দেহের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। আমি আজ দাঁড়িয়ে আছি, প্রভু আছেন তাই আমি আছি। যেদিন আমি এখানে থাকবো না, এই দেহে থাকবো না, এই দেহটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কোনো মৃত্যু হবে না। তাই আমি মানে পরমাত্মা, আমি মানে সূক্ষ্ম আত্মা। আর এখানে সেবা হচ্ছে কার? পরমাত্মার সেবা। হ্যাঁ, আমি মানে সাক্ষাৎ, আমি মানে চৈতন্য, আমি মানে ভগবান। এই যে সাক্ষাৎ চেতনা, এই চেতনাটা কার? তিনি দিয়েছেন, তাই আমি পেয়েছি। তারই শক্তি এটা, এটা তারই শক্তি। তিনি যেদিন পারবেন আবার কেড়েও নেবেন। তাই সাবধান, ঘুমালে হবে না। ঘুমানোর জন্য অনেক সময় পাবেন। তুলুন দেখি হাত সবাই মিলে। চলো চলো চলে যা বৃন্দাবনী, চলো রে সবাই।
চলো চলে যাও বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে আহা চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই আহা শ্রীমতীর সাথে লয়ে তাই নাকি শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে খেলায় চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তেরই লাগে পরম গিরিধারীর মনে আগের রঙে খেলে হরি রাধা রানীর সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ভাগে ভাগে খেলে হলে রাধা রানীর সনে রঙিন হলো কানুর রঙে তাই নাকি রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণী গাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন খেলা কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন কেমন খেলা হাই কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন শ্রীমতী নাই লাগবো মদন তাই নাকি দেখে শ্রীমতী নাই লাগবো মদন কৃষ্ণ চূড়া রাঙাটাই চলো চলে যাই হরি বল রাধে রাধে চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় মাত বিহারী লাল কি জয় রাধে 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 শ্যাম সুধা বৃন্দাবন গোবিন্দ প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে চলে গেলেন গোষ্ঠ মাঝে চন্দ্রশালিকায় বসে বসে রাধারানী সখী বেষ্টিত হয়ে গোবিন্দের গমন দর্শন করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর সখীদের কাছে মনের দুঃখ জানাচ্ছে হরি বল মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি বাবা প্রেমময়ী রাধা রানী গোবিন্দকে ভালোবেসে তার সারা জীবনের কষ্টটা একবার অনুভব করুন মা। যে জন কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ দুঃখী দুঃখী, কৃষ্ণ সুখে সুখী,
সেই রাধারানীর কষ্টটা একবার ভেবে দেখুন। গোবিন্দ জীবকে বুঝিয়ে গেছেন, জীবকে শিখিয়েছেন, জানিয়েছেন, বুঝিয়েছেন সবার আগে আগে ধর্মকে রক্ষা করার জন্য আমার যুগে যুগে অবতার। আমি এসেছি যুগে যুগে ধর্মকে রক্ষা করবার জন্য, জীবকে রক্ষা করবার জন্য। রাধারানী সারা জীবন একদিন দুদিন নয়, শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। সেই প্রেমময়ী রাধারানী তথা শ্বাসে প্রশ্বাসে, নিঃশ্বাসে প্রশ্বাসে গোবিন্দ ছাড়া আর কিছু জানতেন না। আমরা শুধু আমাদের কষ্টটা মনে করি মা, একবার ভেবে দেখুন চিন্তা করে দেখুন কতজনের কথা বলবো যে জনই ভগবানকে ভালোবাসে তাকেই কষ্ট পেতে হয়। তবে তিনি যেমন কষ্ট দেন তেমন আবার তার জন্য অনেক বড় উপহারও তিনি রেখে দেন। কষ্ট তিনি তাকেই দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। ছোট্ট 5 বছরের শিশু, 5 বছরের একটি বাচ্চা ছেলে যার নাম প্রহ্লাদ, এই ছোট্ট 5 বছরের ছেলেটি গোবিন্দকে ভালোবাসতো বলে তার কষ্টটা একবার ভেবে দেখুন তো। নিজের পিতা তাকে মারতে চেয়েছিল, একবার নয় বারবার চেষ্টা করেছে। রক্ষা করেছে কে? বিপদ ভঞ্জন মধুসূদন। কত কষ্টের কতজনার কথা বলবো মা। মা যশোমতী বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে কোলে পেয়েছিলেন। সেই মা কি সুখ পেয়েছিলেন সারা জীবন। ছোটবেলা থেকেই তার ভিতরে একটা ভয়, আমার পুত্র আমার কানাই গোষ্ঠে যায়, মাঠে যায়, ধেনু চড়ায়। ওই দুষ্টু রাজা কংস মহারাজ না জানি কখন কাকে পাঠিয়ে আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। সকালবেলা গোষ্ঠে পাঠিয়ে সারাদিন মা পথের দিকে তাকিয়ে বসে থাকে, কখন আমার কানাই ঘরে ফিরবে। সেখান থেকে পাঠিয়ে দিল মথুরায়, মহারাজ নিয়ে গেলেন অক্রূরকে দিয়ে। মা যশোমতী জানে সেই কংস মহারাজ তাকে আমন্ত্রণ করেছে, আমার পুত্রকে কানাই বলায় 2 ভাই চলে গেল। মা জানে কংস কখনোই আমার সন্তানের ভালো চায় না, তারপরেও তাকে বিদায় দিতে হয়েছিল মথুরায় যাওয়ার জন্য। চিন্তা করে দেখুন, কোন সন্তানকে প্রাণে মারবে এমনই চিন্তা ভাবনা নিয়ে সন্তানকে যদি সেই ব্যক্তি নিয়ে যায়, আপনি কি ছাড়তে পারবেন? সে কষ্ট কতটা একবার অনুভব করুন। তারপর সেখান থেকে কংসকে উদ্ধার করে গোবিন্দ আর ফেরেনি। গুরুকুল থেকে শিক্ষা অর্জন করে সেখান থেকে চলে যায় দ্বারকায়। তাহলে কি মা সন্তান, ভগবানকে সন্তান রূপে পেয়ে যে কিনা ভগবানের মা, তার জীবনের কষ্ট কতটা আমরা মনে করি আমাদেরই মনে হয় বেশি কষ্ট। নিজে ভগবানের কথাই ভাবুন না, একবার গোবিন্দের কথা চিন্তা করুন। জন্মাবা মাত্রই মায়ের দুগ্ধ পান করতে পারেনি, জন্মাবার পরেই তাকে সঙ্গে সঙ্গে গোকুলে পাঠিয়ে দেয়। সেখান থেকে নানা অত্যাচারে অত্যাচারিত হতে হতে আবার গোবিন্দ চলে যায় ধর্মকে রক্ষা করবার জন্য। চিরতরে সবাইকে ছেড়ে, মা বাবা বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়ে চিরতরে রাধারানীকে কাঁদিয়ে ধর্মকে রক্ষা করার জন্য তিনি দ্বারকায় চলে গিয়েছিলেন। তাহলে মা ভগবানের ধর্মকে রক্ষা করার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য, সন্তানের মঙ্গলের জন্য যুগে যুগে এসেছেন। আপন জনকে ফেলে দিয়ে তাদের চিন্তা করে গেছে। আর আমরা কে আপন কে পর আজও বুঝে উঠতে পারলাম না। আজও চিন্তা করতে পারলাম না যে কোনটি আমার আপন আর কোনটি পর, কোনটি সার কোনটি অসার। শুধু তাই নয়, মা দেবকী সন্তান রূপে গর্ভে পেয়েছিল গোবিন্দকে, সারা জীবন তাকে কারাগারে থাকতে হয়েছে। দ্রৌপদী চিন্তা করে দেখুন তার কষ্ট, গোবিন্দকে ভালোবাসতো, কতভাবে তাকে অপমানিত হতে হয়েছে।
এই রকম কতজনের কথা বলবো, সবার কষ্টের কথা একবার ভাবুন, তাহলে বুঝতে পারবেন যে এই যে কষ্টটা শুধু আমার আপনার নয়, প্রত্যেকেরই আছে, সকলেরই আছে। কেউ বলতে পারে, কেউ পারে না বাবা, কেউ প্রকাশ করে, কেউ করে না। মানে কেমন জানেন তো, ওই একটা ঘটনা মনে পড়ে গেল। আগেকার সময় নতুন জুতো পায়ে পড়লে কি হতো? ফোসকা পড়তো না? লোকে দেখতো বাবা কি সুন্দর জুতো, রাগও হতো তার। আপনার পায়ে ভালো জুতো, দুর্গা পূজা, নতুন জুতো পরে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পায়ের উপরে ফোসকা পড়েছে। এখন না হয় দামি দামি কোম্পানি আছে, পায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আগেকার সময় নতুন জুতো পরলেই ফোসকা পড়তো। কিন্তু অপর ব্যক্তি দেখে মনে মনে হিংসা করত, কি সুন্দর জুতো কিনেছে, জামা কিনেছে, কিন্তু আপনার যে কি জ্বালা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। প্রতি পদক্ষেপে জ্বালা হচ্ছে, অপর ব্যক্তি মনে মনে ভাবছে বাবা কত টাকার জুতো কিনেছে, কি সুন্দর জুতো কিনেছে, তার মনে হচ্ছে যে কত সুখে সে, কিন্তু আপনি তো বুঝছেন যে আপনার প্রতি পদক্ষেপে যন্ত্রণা হচ্ছে, তাই না? কিন্তু এই যন্ত্রণা কাউকে বলার মতো নয়। এক পা করে ফেলবেন আর কষ্ট পাবেন, প্রতি পায়ে পায়ে কষ্ট, কিন্তু কাউকে বলতেও পারবেন না যে আমার কোথায় কষ্ট হচ্ছে। তা ঠিক তদ্রূপ আমাদের ভেতরেও কষ্ট আছে, প্রত্যেকেরই আছে, কেউ বলতে পারে, কেউ পারে না। তাই কষ্ট পেয়ে কখনো ভগবানের প্রতি অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, কারণ ভগবান তাকেই কষ্ট দেন, আবার তার জন্য তিনি অপেক্ষায় থাকেন। হরিদাস ঠাকুরের কথা ভাবুন, প্রভুকে ভালোবাসতো বলে সারা জীবন কত কষ্ট পেতে হয়েছে। নামাচার্য শিরা ঠাকুর হরিদাস সর্ব অঙ্গ থেকে এমন ভাবে মেরেছে, চাবুকের আঘাত করেছে যে অঙ্গ থেকে রুধির ঝরছে, তথাপিও তার বদনে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। স্বয়ং মহাপ্রভু সেই হরিদাসের জীবনের শেষ দিনে অন্তিম ক্রিয়াকর্ম করেছিলেন নিজে পুত্র সেজে। তাই ভক্ত হওয়া সহজ কথা নয় বাবা। আজ আমার রাধারানীর কষ্টের কথা ভাবুন, গোবিন্দকে ভালোবেসে ওই বাদিনীর ঘরে থেকে গোবিন্দকে দেখতে পেতেন না। হ্যাঁ, ওই চিলে কোঠায় বসে বসে বধূ একবার গমন আর একবার ফিরে আসা, এই যাবার সময় একবার, আসার সময় একবার, দিনে দুইবার দেখতে পেত, আর সখীদের কাছে মনের দুঃখ প্রকাশ করত। সখীরে, আমার বধূ গোষ্ঠে গেল, প্রখর রৌদ্রের তাপ, সারাদিন বধূর কত কষ্ট হবে। দেখ, এই দেখ, সুন্দর করে একটা মালা গেঁথেছি বধূকে পরাবো বলে, কিন্তু এমনই অভাগিনী আমি, নিজে হাতে তার গলায় পরাতে পারবো না, তাই তোদের হাতে দিয়ে আমাকে পাঠাতে হয়, কি করবো বল? সখীরে, ওই দেখ যায় আমার বধূ। আহা সকালে সকালে গধেন লইয়া বধুয়া মা গঠে গেল বিনোদিয়া। ওই না সকালে গধেন লইয়া সুখী রে, ওই না গঠে গেল বিনোদিয়া। ওরে দিয়া সিংহা, আহা দিয়া সিংহা, সিংহা বেনুর নিশানে রে, দিয়া সিংহা বেনুর নিশান। নিশানে রে, দিয়া সিংহা বেনুর নিশানে। সিংহা বেনু বাজাতে বাজাতে যাচ্ছি গোবিন্দ গোষ্ঠে, আর রাধারানী দুঃখ করছে, সখীরে কি বলবো তোর কাছে,
শোন শোন, ওরে দেখ দেখ, আমার বধূ গোষ্ঠী গেল বটে, কিন্তু আমার ভাগ্যে হলো না। ওরে গুরুজনা আঙ্গিনাতে, ঘরে আমার গুরুজন, আমি তো যেতে পারলাম না। ওরে না পারিলাম আমি বাহির হতে। সখী রে গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম ওই বাহির হতে। নাহিরিলাম ও চাঁদ বয়ান রে, নাহিরিলাম ও চাঁদ বয়ান। নাহি দিলাম ও চাঁদ বয়ান রে, নাহি দিলাম ও চাঁদ বয়ান। সখী রে ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা আমার হলো না রে। ওরে দেখবো বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি দেখিব বলে সখী নয়ন দিলাম বলে ভালো করেছি দেখলাম না রে। নাহে দিলাম ও চাঁদ বয়ান রে, ওই না নাহি দিলাম বধূ বয়ান রে। আজ নাহি দিলাম বধূর চাঁদ বয়ান। শ্রীমতী রাধারানী দুঃখ করছে সখী রে, সুন্দর করে মালা গেঁথেছি বটে, কিন্তু কেমন করে বধূকে পরাবো বল, এখন আমার কি বা উপায়। শ্রীমতী রাধারানী দুঃখ করছে মা, কিন্তু দুঃখ করতে করতে হলো কি দেখুন, হঠাৎ দেখছে সেই পথ দিয়ে তুলসী যাচ্ছে, বৃন্দা সখী তুলসী। তুলসীকে দেখে রাধারানী বলছে সখী ওই দেখ তুলসী যায়, ওই দেখ তুলসী যাচ্ছে, তবে কি তুলসীকে ডেকে নেব? এই তুলসী, তুলসী। তুলসী মনে মনে ভাবছে যা, প্রভাত কালে হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী যখন ডেকেছে, দিন আজ ভালোই যাবে। দেখবেন প্রভাত কালে বৈষ্ণব দর্শন হলে মা, সাধু গুরু বৈষ্ণবের দেখা হলে জানবেন সেই দিন আপনার শুভ। তাই তুলসী যেই না রাধারানী ডেকেছে, মনে বড় আনন্দ, যাক হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী ডেকেছে, দিনটা আমার ভালোই যাবে। মনের আনন্দে এবার রাধারানীর কাছে এসে দাঁড়ালেন, বলে জয় রাধে 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 রাধে। ও রাধে, এত সকাল সকাল আমায় ডাকলে, কি ব্যাপার? যাক শুভ দিন আমার, মঙ্গলের দিন আমার, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তুলসী বলছে রাধে আমায় ডেকেছিস কেন? আয় আমার কাছে আয়, তোর কাছে দুটো মনের কথা বলবো। মনের কথা? হ্যাঁ, কি তোর মনের কথা? শোন রাধে, তোর মনের কথা আর মুখের কথা সবই তো তোর কৃষ্ণ কথা, তা বল দেখি কি বলবি। এবার শ্রীমতী রাধারানী আমার তুলসীকে পাশে বসিয়ে তার কথা বলছে, কি বলছে? তো এখানে একটু ছোট করে একটু তাল করব, তারপরে আবার আমরা লীলা সাধন করব। কেবা রাধি কা রাধিকা আ রূপসী, রাধিকার রূপসী লো
হইয়া লইয়া তুলসী আজি রাধে এ মধুর কহে মধুর কথা ওরে শোন তুলসী মধুর কথা রাধি রাধিকা রূপসী বলে শোন তো সে মধুর কথা শুনতো লসি মধু কথা লসি মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা বলে শুনতো লসি মধুর কথা যে বড় ভজনের কথা তুলসী মধুর কথা শুনিলে জুড়া সকলে ব্যথা লসি মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা বলে শুনতো লসি মধুর কথা শুনিলে যাই গো সকলে ব্যথা শুনতো লসি মধুর কথা ওরে মধুর কথা মানে কৃষ্ণ কথা তুলসী মধুর কথা বলে যে বড় মধুর কথা শুনতো লসি মধুর কথা ওই শুনলে যায় গো সকল ব্যথা শুনতো লসি মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা শুনতো লসি মধুর কথা শোন তুলসী মধুর কথা ওরে শোন তুলসী মধুর কথা আহা শুনিলে যাই গো সকল ব্যথা তাই মনোহর বল হরিব এই যে বড় ভজনের কথা আহা শুনতো লসি মধুর কথা এই তুলসী এদিকে আয়, তোর কাছে দুটো মধুর কথা মনের কথা বলবো বল বল আমি তো শোনার জন্য এসেছি কি বলবি বল ওরে তুলসী রে আয় পাশে আয় রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা ওই রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা ও তুই কাননে গমন ওরে তুলসী যা যা একবার গিয়ে দেখি আয় রে
একবার দেখিয়া ওরে তুলসী রে আমার প্রাণনাথ কেমন আছে একবার দিয়ে দেখে আইরে হরিবল ওই না কোন হয় এখনো নাগর শেখর যথা নাগর শেখর যথা সখী দেখে আইরে একবার দেখে আইরে একবার দেখে আইরে যা যা সখী দেখে আইরে যা যা সখী দেখে আয় রে আমার পরাণ বধূ সে কেমন আছে যা যা সখী দেখে আমার আমার সে কেমন আছে একবার দেখে আইরে আমার মন কি বলছে জানিস আমার বধূ ভালো নেই আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার মন কেন এমন আকুল বিকুলি করবে আমার মন বলছে ভালো নেই হরিবল হরিবল সখী রে আমার মন বলছে ভালো নেই দেখুন মা রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে আত্মা তো তাদের একটা তাই গোবিন্দ কষ্ট পেলে তিনি জানতে পারেন আবার তার কষ্ট হলে গোবিন্দ জানতে পারেন বলছে তিনি যদি ভালোই থাকবেন আমার মন কেন কাঁদবে জানা সখী একবার দেখে আয় না সে কেমন আছে আমার মন বলছে সে ভালো নেই সখী রে যা তাই বলছে তার কাছে যে যাবি কখন যাবি জানিস শোন তোকে বুঝিয়ে দিই তুই তো অত শত জানিস না সখী বলছে বল রাধে কখন যেতে হবে শোন কখন যাবি সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না দরকার ওই না সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না দরকার সময় থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা সময় থাকতে করিস দেখা অসময়ে গেলে দেখা হবে না রে সময় থাকতে করিস দেখা দেখা পাবি না হে সময় থাকতে করিস দেখা হরে কৃষ্ণ বলছে গোবিন্দকে দেখতে গেলে যদি দেখতে চাস তার সঙ্গে যদি দেখা করতে চাস সময় থাকতে দেখা করবি সময় চলে গেলে অসময় গেলে কিন্তু দেখা পাবি না নিতাই গৌর হরি বাবা দেখবেন ছোট ছোট বাচ্চারা হরিনাম করে না অনেক বয়স্ক বাবারা আছেন তারা বলে হ্যাঁ রে এই খোকা এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি অনেকে বলে এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি এখন রাধারানী বলছে যদি গোবিন্দ দর্শন করতে হয় সময় থাকতে পথে নামতে হবে অসময় গেলে হবে না সময় যদি ফুরিয়ে যায় না তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো মাঝপথে বসে বসে কাঁদতে হবে সেখানে আর যাওয়া হবে না মহাজন বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে নিতাই গৌর হরি আমরা ভগবানকে কখন স্মরণ করি সব সময় করি সময় কোথায় সময় হোক অনেকে বলে বাবা সংসার করেছি এখন কি আর ওই কীর্তন শুনতে যাওয়ার সময় আমার বাবা সময় নেই সংসার করেছি না সংসারের জন্য আর কীর্তন শুনে লাভ নাই আচ্ছা বলুন তো দেখি মা সত্যি কি সংসার করেছি আমরা আমরা আসার আগে কি সংসার ছিল না ছিল কি না
আমরা তো সংসারের মধ্যেই এসেছি, আবার আমি যদি মারা যাই সংসার আমার সাথে সাথে চলে যাবে? তাহলে সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল, আমি সেখানে এসেছি। কি জন্য এসেছি? কৃষ্ণ ভজিব বলে। সংসারে আইনো, কিন্তু মায়া আমাদের গ্রাস করেছে, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, তাই না? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, আমরা কোথা থেকে এসেছি কোথায় যাব সেটাই আমরা ভুলে গেছি। নিতাই গৌর হরি বল। তাই সখী বলছি, রাধারানী হ্যারে শোন, সময় থাকতে দেখা করবি, সময় গেলে কিন্তু আর পাবি না। যা করবি সময় সময় মতো করবি, অসময়ে নয়। সখীরে, সময়ে বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি না গরকা। সরস্ব হইয়া মানে রূঢ় ভাষায় কথা বলবি না আমার বধূর সঙ্গে, হ্যাঁ, নরম সুরে কথা বলবি। তবে শোন, ও তো বড় চতুর, যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। যা যা বধূ কেমন আছে সেটা জেনে আন, আর নারী জাতির মানটা বজায় রাখবি। নারীর মান সম্মান যেন ধুলোয় মিশিয়ে দিস না, কারণ তুইও নারী আমিও নারী। নারীর যে মানটা আছে মানটা বজায় রাখিস। নারীর মানে যেন বজায় থাকে, যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, রাখিবি নারীর মান, রাখিবি নারীর মান। বৃন্দা সখী বলছে, বাবা এত বড় কঠিন কাজ, যেতে হবে তার কাছে, তা সে কেমন আছে সন্ধান আনতে হবে, আবার নারীর মান বজায় রাখতে হবে। দেখ রাধে, এত বড় কাজ করব, শুধু শুধু করব না, বিনিময়ে কিছু দিতে হবে। বল তুই কি নিবি? এই নে, আমার এই দামি মূল্যবান গজমতি হারটা তোকে দিয়ে দিচ্ছি। আরে দূর, ও মতি নিয়ে আমার কোনো কাজ নেই। শোন রাধে, যদি কখনো কোনো সময় তোদের দুজনকে মিলন করাতে পারি, আমার মনে বাসনা তোরা যুগল হয়ে দাঁড়াবি, যুগল দর্শন করাবি আমায়। কথা দে, এই বাঞ্ছা পূর্ণ করবি তো? কথা দিলাম। তাহলে শোন, এই মালাটা গেঁথেছি বধূর জন্য, আমার বধূর গলায় পরাবি, আর কর্পূর তাম্বুলে দিলাম বধূর জন্য, তাকে সেবা দিবি। তবে একটা কথা জানিয়ে রাখি, আমার বধূকে যখন খাওয়াবি তখন বধূর মুখের দিকে যেন তাকাস না। এ আবার কি কথা? দেখ রাধে, তোর সব কথা মানতে রাজি, কিন্তু তুই যে বলছিস তার মুখের দিকে না তাকিয়ে খাওয়াতে, না দেখে কখনো খাওয়ানো যায়? সখী রে, কেন বললাম জানিস? আমার বধূর বদন পানে যদি একবার তুই নয়ন দিস, ওই নয়নে যদি তোর নয়ন দুয়ে দুয়ে চার হয়ে যায়, তুই আর নয়ন ফেরাতে পারবি না। আর তুই যদি নয়ন ফেরাতে না পারিস, তুই তো আর ঘরেও ফিরতে পারবি না। আর তুই যদি ঘরে না ফিরিস, তাহলে তো আমি আমার বন্ধুর সন্ধান পাবো না, আমার বধূ কেমন আছে সে বার্তা পাবো না। সেই জন্য বললাম, ওই নয়নে যেন নয়ন দিস না। ঠিক আছে রায়, আমি চেষ্টা করব। বেশ, তাহলে যা, তাড়াতাড়ি যা। বৃন্দা সখীর আনন্দ ধরছে না মা, ফুলের মালাটা হাতে নিয়ে আর কর্পূর তাম্বুল নিয়ে ছুটছে। যখনই ছুটছে, পিছন থেকে রাধারানী আবার ডাক দিয়েছে, এই তুলসী, তোর এত আনন্দ কিসের? তুই তো আমার জন্য যাচ্ছিস, আনন্দ তো আমার হবে। এমন ভাবে যাচ্ছিস যেন মনে হচ্ছে আমি তোকে পাঠিয়েছি। আরে এইভাবে যাওয়ার কি আছে? এত আনন্দ তোর কিসের? শোন, এইভাবে যাস না। শ্রীমতী রাধারানী কথা শুনে বৃন্দা সখী বলছে, শোন রাধে, তুই তো আর আমার জায়গায় নোস, তাই আমার জায়গাটা তুই বুঝবি না। শোন, আমার এত আনন্দ কেন জানিস? এই যে আমি তোর জন্য যাচ্ছি, যদি তাকে তোর সঙ্গে আমি এক করতে পারি, মিলন করাতে পারি, রাধে
তুই তো তোর বধূকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাব। তুই একজন পাবি আমি দুইজন পাবো, তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি আমি দুইজন পাবো। ওরে রাধা পাবো আবার কৃষ্ণ পাবো, একজন পাবি তুই দুইজন পাবো। ওই রাধা পাবো কৃষ্ণ পাবো, যুগল চলন ধুলি মাথায় নেব। ওই রাধা হরে বল, হরে বল। কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি মাথায় লাবো। রাধা পাবো কৃষ্ণ পাবো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি আমি দুইজন পাবো। তোর আনন্দ যদি এক গুণ হয়, আমার আনন্দ দ্বিগুণ, কারণ আমি দুজনকে পাবো। তুই তো শুধু গোবিন্দকে পাবি, আর আমি যুগল পাবো। সেই আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। না না, এমন করে যাস না, একটু বুঝে শুনে চল। ঠিক আছে, এবার কর্পূর তাম্বুল হাতে নিয়ে বৃন্দাসখী যাচ্ছে গোবিন্দের সন্ধানে, যাচ্ছে মনের আনন্দে। আজ তুলসী উল্লাসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। আর তুলসী উলসী মন দেহ রসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কোলে। বাবা, সরসী কুলে গোবিন্দ বসে আছেন, রাধা কুণ্ডের তীরে বসে আছেন মা। যেই না দূর থেকে তুলসীকে দেখতে পেয়েছে গোবিন্দ, ডাকতে শুরু করেছে, তুলসী, ও তুলসী। মনে মনে ভাবছে, হাতে একটা ফুলের মালা, নিশ্চয়ই আমার জন্য রাধারানী পাঠিয়েছে। তুলসী, তুলসী মনে মনে বলছে, শ্যামনগর ডাকো ডাকো। ডেকে দেখো ডাকার কত জ্বালা। গোবিন্দ তাড়াতাড়ি করে তুলসীর নিকটে এসে দাঁড়িয়ে বলছে, ও তুলসী, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আরে কতক্ষণ ডেকেছো গো? অনেকবার, অনেকবার, 10 বার। কখন থেকে ডাকছি? 10 বার হলো, তাহলে 20 বার। শ্যামনগর, কষ্ট হচ্ছে? 20 বার ডেকে ক্লান্ত হয়ে গেছো? তুমি 20 বার ডেকে যদি ক্লান্ত হয়ে যাও, একবার ভেবে দেখো তো গোবিন্দ, জগতের জীব যে তোমাকে সারা জীবন ধরে ডাকছে, কই তুমি তো তাদের ডাক শুনতে পাও না? বলো, কেন শুনতে পাও না তাদের ডাক? তুলসী, কথা দিলাম, সারা জীবন নয়, কোন ভক্ত যদি ডাকার মতো একবার ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। তা বেশ, কেন ডাকছো বলো?